আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামীকাল 21শে এপ্রিল 2025 রোজ সোমবার। আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে আবহাওয়ায় শুরু হয়ে যাবে তীব্র তাপপ্রবাহের দাপট। আগামী 24 ঘন্টার মধ্যে এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলের উপরে কালবৈশাখী ঝড়েরও সতর্কতা রয়েছে। আজ থেকে আগামী 5 দিন পর্যন্ত দেশের পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন অঞ্চলে লাগাতার ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। তো প্রিয় দর্শক, আজ ও আগামীকাল রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গের আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কলকাতার কোন কোন অঞ্চলগুলোতে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে জানিয়ে দিব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট বক্সে গিয়ে জানিয়ে দিতে ভুলবেন না। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে এক্ষুনি আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি এই মুহূর্তে চলে যাব উপগ্রহ রাডারে। তো প্রিয় দর্শক, এই মুহূর্তের উপগ্রহ চিত্রের রাডারের তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ সহ দেশের অধিকাংশ জেলার আকাশ পুরোপুরি পরিষ্কার রয়েছে। কোথাও তেমন এই মুহূর্তে নিম্নচাপের মেঘ বা শক্তিশালী কালবৈশাখীর মেঘও তৈরি হতে দেখা যাচ্ছে না। সিলেট থেকে শুরু করে রাজশাহী, ময়মনসিংহ বিভাগ, রংপুর বিভাগেরও প্রত্যেকটা জেলার আকাশ কিন্তু এই মুহূর্তে পুরোপুরি পরিষ্কার রয়েছে। তবে এই মুহূর্তে ভারতের পশ্চিমবঙ্গের রাঞ্চি, পুরুলিয়া, বাঁকুড়া, এরপর মুড়ি এই অঞ্চলের দিকে তৈরি হচ্ছে শক্তিশালী কালবৈশাখী মেঘ। এই মেঘগুলো যদি আজ শক্তি ধরে রাখতে পারে, এদিকে দেখুন ঝাড়গ্রাম থেকে শুরু করে খড়গপুর অঞ্চলের আশেপাশেও নতুনভাবে কালবৈশাখীর মেঘ কিন্তু তৈরি হয়ে গেল। তো এই মেঘগুলো যদি আজকে শক্তি ধরে রাখতে পারে, তবে ভারতের পশ্চিমবঙ্গের প্রায় বেশিরভাগ জেলার ওপর দিয়েই কিন্তু বয়ে যেতে পারে তীব্র কালবৈশাখী ঝড় সহ ভারী বৃষ্টিপাতের দাপট। তো আমরা এই যে ম্যাপে দেখিয়ে দিচ্ছি কোন কোন অঞ্চলগুলোতে বৃষ্টিপাত ধেয়ে আসতে পারে। তো বিশেষ করে প্রিয় দর্শক, বাংলাদেশের যে সমস্ত বর্ডার অঞ্চলগুলো রয়েছে, বর্ডার অঞ্চলগুলো ধরে কিন্তু কুষ্টিয়া থেকে একবার সাতক্ষীরা পর্যন্ত বর্ডার অঞ্চল ধরে কিন্তু বৃষ্টিপাতের একটা সতর্কতা রয়েছে। বাকি রাত্রিকালীন সময়ের মধ্যে তেমন আর রাজশাহী থেকে শুরু করে ময়মনসিংহ, দিকে ঢাকা থেকে শুরু করে সিলেট, চট্টগ্রামের কোনো অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে না। পাশাপাশি আমরা যদি একটু সমুদ্র অঞ্চলের আবহাওয়ার দিকে লক্ষ্য করি, তো সামুদ্রিক আবহাওয়ার পূর্বাভাসে দেখা যাচ্ছে আন্দামান সাগরের নিকট কিন্তু তৈরি হয়েছে শক্তিশালী লঘুচাপ, যেটির জায়গায় কিন্তু তীব্র কালবৈশাখীর মেঘ কিন্তু অবস্থান করছে। তো সরাসরি কথা না বাড়িয়ে চলে আসলাম আবহাওয়ার আপডেটে। তো কালবৈশাখীর মেঘ যে তৈরি হলো, এর পূর্বাভাস অনুযায়ী দেখা যাচ্ছে ভারতের শান্তিপুর, বর্ধমান, চন্দননগর, কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম থেকে শুরু করে বাংলাদেশের এদিকে যশোর থেকে শুরু করে সাতক্ষীরা, অভয়নগর, নড়াইল, খুলনা, শ্রীকান্তপুরের আশেপাশ দিয়ে কিন্তু আজ রাতের মধ্যে কিন্তু কিছুটা বৃষ্টিপাতের একটা সতর্কতা কিন্তু দেখা যাচ্ছে। যে কালীগঞ্জ থেকে দেখুন ঢাকা বাজারের আশেপাশ দিয়ে দিকে মোংলার দু এক অঞ্চল এবং বরিশালের পিরোজপুর, মঠবাড়িয়া, বরিশাল, লালমোহনের দু এক অঞ্চল জুড়ে কিন্তু এই মেঘটি যদি শক্তি ধরে রাখতে পারে, তবেই কিন্তু এই বৃষ্টিপাতটা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যদি শক্তিপাত যদি ধরে না রাখতে পারে, তাহলে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না। এই হলো পরিস্থিতি। তো আমরা প্রিয় দর্শক চলে যাব সোমবারের আবহাওয়া পরিস্থিতিতে। তো সোমবার 21শে এপ্রিল দেখা যাচ্ছে সিলেট বিভাগের অঞ্চলগুলির ওপর দিয়ে কিন্তু কালবৈশাখীর মেঘ থাকবে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ থেকে আগামী 5 দিন পর্যন্ত কিন্তু সিলেট বিভাগের অঞ্চলগুলোর ওপর দিয়ে কালবৈশাখীর মেঘের আনাগোনা থাকবে। বেশ কিছু জেলায় শিলাবৃষ্টি এবং বজ্রবৃষ্টির সতর্কতা থাকবে। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, বড়লেখা, জাকিগঞ্জ, জয়ন্তাপুর, ফেনারবাগ, দেখুন এই অঞ্চলগুলোতে লাখাইয়ের আশেপাশ দিয়ে, এরপর নাসিরনগরের আশেপাশ দিয়ে কিন্তু ব্যাপকভাবে হাবিবগঞ্জ, বানিয়াচংয়ের আশেপাশ দিয়ে ব্যাপকভাবে বৃষ্টির সতর্কতা থাকছে। এছাড়াও এদিকে ব্রাহ্মণবাড়িয়া, হোমনা, এরপর কুমিল্লা জেলার আশেপাশ দিয়ে দু এক অঞ্চলে কিন্তু কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত কিন্তু দেখার একটা সম্ভাবনা রয়েছে। বাকি এদিকে দীঘিনালা, লংগদু, মানিকছড়ি, ফটিকছড়ির দু এক অঞ্চলে কিন্তু মেঘের আনাগোনা উপস্থিতি লক্ষ্য করা যেতে পারে। বিভিন্ন অঞ্চল জুড়ে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা দিতে পারে, তবে তীব্র তাপপ্রবাহ সারাদিন অব্যাহত থাকার সম্ভাবনা। ভারতের ত্রিপুরা রাজ্যের আমবাস, আগারতলা, আরামপুরের আশেপাশে, আইজলের আশেপাশে কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা থেকে যাচ্ছে। ঢাকা বিভাগের প্রত্যেকটা অঞ্চলে মৃদু থেকে মাঝারি মানের তাপমাত্রা থাকবে। দু এক অঞ্চলে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে কটিয়াদি, কিশোরগঞ্জের আশেপাশ দিয়ে। বাকি টাঙ্গাইল থেকে শুরু করে এদিকে নগরপুর, এদিকে ফরিদপুর, রাজবাড়ী এই অঞ্চলগুলোতে আকাশ মেঘলা থেকে কিছুটা মেঘাচ্ছন্ন থাকতে পারে। তেমন ভারী বৃষ্টিপাতের কোনো সতর্কতা নেই। তাপমাত্রা পরিস্থিতি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এই সমস্ত অঞ্চলগুলোতে। এছাড়া মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, টঙ্গিপাড়া, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ, হোমনা, এদিকে দেখুন শিবগঞ্জ থেকে আশেপাশে ফরিদপুর, পাংশার আশেপাশ দিয়ে কিন্তু আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে। তো এই হলো পরিস্থিতি, তাপমাত্রা বৃদ্ধি পাবে। বাকি কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, যশোর, নড়াইল, অভয়নগর থেকে শুরু করে শ্রীকান্তপুর, সাতক্ষীরা, বাগেরহাট পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। এদিকে পাবনা, ভেড়া, ভাঙ্গুড়া, সিংনা, নাটোর থেকে শুরু করে সিরাজগঞ্জ, বগুড়া, এরপর
এদিকে রাজশাহী থেকে শুরু করে চাঁপাইনবাবগঞ্জের আশেপাশ দিয়ে পটনীতলা, জয়পুরহাট, আদমদিঘি, নওগাঁ জেলার আশেপাশ দিয়ে কিন্তু মেঘলা আকাশ থাকতে পারে দুপুর পর্যন্ত। এর পরবর্তী কিন্তু তাপমাত্রা পরিস্থিতি আস্তে আস্তে বৃদ্ধির দিকে যাবে। এদিকে রংপুর বিভাগের পীরগঞ্জ থেকে শুরু করে গাইবান্ধা, ঘোড়ারঘাট, ঠাকুরগাঁও, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট জেলাতে কিন্তু আকাশ মেঘলা থাকতে পারে। কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুধুমাত্র লালমনিরহাট জেলাতে, বাকি কোনো জেলাতেই কিন্তু রংপুর বিভাগের বৃষ্টিপাতের সতর্কতা নেই। এ হলো পরিস্থিতি। এছাড়াও ভারতের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, নদিয়া, শান্তিপুর, বর্ধমান, কাটোয়া, কলকাতা, হাওড়া, হুগলি এই অঞ্চলগুলোতে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা। তো এই হলো পরিস্থিতি প্রিয় দর্শক। মেঘলা আকাশ থাকতে পারে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা, একেবারেই পুরো মেঘলা আকাশ থাকবে না। তাপমাত্রা বৃদ্ধি পাবে এমনটাই পূর্বাভাস। তবে বিকেলের পর থেকে রাত্রিকালীন সময়ের মধ্যে 21 তারিখে মাদারীপুরের আশেপাশ দিয়ে, বরিশাল, ফেনী, নোয়াখালী, চাঁদপুরের আশেপাশ দিয়ে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত কিন্তু দেখা দেওয়ার একটা সম্ভাবনার কথা এই মুহূর্তে রাডারে আপডেট হয়ে গেল। আরও পরবর্তী সময়ে রাত 12টার পরে পশ্চিম অঞ্চলের দিক থেকে রাজশাহীর, এদিকে লালপুর, ভেড়ামারা, কুষ্টিয়া এই অঞ্চলগুলো থেকে শুরু করে ঢাকার আশেপাশ দিয়ে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত দেখা দিতে পারে এমনটাই পূর্বাভাস। রাজবাড়ী, ফরিদপুর, লোহাগাড়া, যশোরের আশেপাশ দিয়ে, এদিকে মাগুড়া, ঝিনাইদহ, বালিয়াকান্দি, পাংশা, দোহার, শিবগঞ্জ, মাদারীপুর, নড়াইল এই অঞ্চলগুলোতে রাত্রিকালীন সময় কালবৈশাখীর মেঘ তৈরি হয়ে কিন্তু কিছুটা বৃষ্টিপাত দেখা দিতে পারে এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। বাকি তেমন আর কোনো বৃষ্টিপাতের আপডেট নেই। সারা দেশেই তীব্র তাপপ্রবাহ চলবে এবং তাপমাত্রা আস্তে আস্তে বৃদ্ধি পাবে। দেখুন 22 তারিখের পর থেকে কিন্তু লাগাতার বৃষ্টিপাত হবে, সেটা কিন্তু শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি সিলেট অঞ্চলের দিকে। সিলেট বিভাগের প্রত্যেক দিনে নিয়মিতভাবে কিন্তু বৃষ্টিপাত হতে থাকবে। তাপমাত্রা সিলেট বিভাগে বৃদ্ধি পাওয়ার কোনো সম্ভাবনা নেই। শুধুমাত্র সিলেট বিভাগ ব্যতীত দেশের রাজশাহী বিভাগের দিকে তাপমাত্রা পরিস্থিতিটা সবচেয়ে বেশি বৃদ্ধি পাবে। তবে প্রিয় দর্শক, এই কদিন তাপমাত্রা থাকবে, আগামী এক সপ্তাহ পর মানে 29 তারিখের পর থেকে আবারও দেশে প্রবেশ করবে শক্তিশালী বৃষ্টি বলয়। রংপুর বিভাগ হতে শুরু করে ময়মনসিংহ থেকে শুরু করে রাজশাহী, এদিকে সিলেট থেকে শুরু করে ঢাকার প্রত্যেকটা অঞ্চল জুড়ে বৃষ্টিপাত হতে হতে পরবর্তী সময় খুলনা, এরপর বরিশাল, এরপর চট্টগ্রাম এই বিভাগগুলোর দিকে কিন্তু বৃষ্টিপাতটা ধেয়ে আসতে পারে এমনটাই দেখা যাচ্ছে। সবশেষ দেখে নিন তাপমাত্রা কেমন থাকবে। তো তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাবে, দেখা যাচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে আপাতত আগামীকাল। তবে পর্যায়ক্রমে তাপমাত্রা দিন যত বাড়বে, মানে 24 তারিখের পর থেকে ভারতের পশ্চিমবঙ্গের ইতিমধ্যেই কিন্তু দেখুন 41 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কিন্তু তাপমাত্রা উঠে গেছে। তো এই পরিস্থিতি আরও ভয়াবহর দিকে কিন্তু রূপ নিতে যাচ্ছে সামনের দিনগুলোতে। আগামী 24 তারিখ নাগাদ তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে। রাজশাহী বিভাগ হতে প্রায় 42 ডিগ্রি সেলসিয়াস শুধুমাত্র রাডারেই দেখা যাচ্ছে। তবে প্রকৃতপক্ষে তাপমাত্রাটা প্রায় 43 থেকে 44 ডিগ্রি উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই বছরের রেকর্ড তাপমাত্রা হতে পারে রাজশাহী বিভাগের দিকে। এই হলো পরিস্থিতি। 28 তারিখ থেকে আবার তাপমাত্রা আস্তে আস্তে কমতে শুরু করবে। তো দর্শক, এই ছিল আজকের আবহাওয়া আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইকে ক্লিক করবেন। পরবর্তী কোনো আপডেট আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।